শাহেদ 136, শাহেদ 129, মোজাহের 129, আবাবিল, ইয়াসির, কার্রার, কুদস, হেসাটু, সিমর্গ। ইরানের বিধ্বংসী সব ড্রোন প্রস্তুত ইসরায়েলকে ধ্বংসের জন্য। মারণাস্ত্র হিসেবে পরিচিত এই ড্রোনগুলো যে কোনো সময় ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে পারে। উত্তেজনা চরমে পৌঁছেছে যখন ইরান ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে। এই মারণাস্ত্রগুলো ইসরায়েল অস্তিত্বকে ঝুঁকিতে ফেলার মতো সক্ষম। কিন্তু কেন ইরানের ড্রোনগুলো শুধু ইসরায়েল নয়, সারা বিশ্বের জন্য হুমকি? নিজেদের ড্রোন আর মিসাইল প্রযুক্তিকে পুরনো বিমান বাহিনীর শক্তিশালী বিকল্প হিসেবে তৈরি করছে তেহরান। ড্রোন আর আকাশযানে তেহরানের আগ্রহ সেই ১৯৮০ সালে ইরাক ইরান যুদ্ধের পর থেকেই। কয়েক দশক ধরে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের আকাশযান তৈরি করেছে তেহরান। কমব্যাট ড্রোনগুলো স্থলভাগ, সমুদ্রপথ আর আকাশসীমায় লক্ষ্যবস্তুতে হামলা করে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। চীনের সঙ্গে সুসম্পর্ক থাকায় প্রতিরক্ষা খাতে বেশ এগিয়েছে তেহরান। জাহাজসহ যে কোনো নৌযানে হামলার জন্য অ্যান্টিশিপ মিসাইল আছে তাদের কাছে। বেশিরভাগ মনুষ্যবিহীন বিমান এখন দেশেই তৈরি হচ্ছে। অন্য কোথাও কার্যকর কৌশল দেখলে তা সহজেই রপ্ত করে সমরাস্ত্র তৈরির কাজে লাগিয়ে ফেলে তেহরান। ইরানের অত্যাধুনিক ড্রোনগুলো ব্যবহার করে এই অঞ্চলের প্রক্সি বাহিনী। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইরানের ড্রোনের ওপর নির্ভরশীল রাশিয়াও। তেহরানের ভয়ঙ্কর বিধ্বংসী সাশ্রয়ী ড্রোন এভাবেই বর্তমানে বিশ্বের বিভিন্ন যুদ্ধকে প্রভাবিত করছে। ইউক্রেনের বিরুদ্ধে ইরানের শাহেদ 136 কামিকাজে ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে এই ড্রোন ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস, হুথি বিদ্রোহীরা। ইরানের ড্রোনের সক্ষমতা যুদ্ধক্ষেত্রে আনছে আমূল পরিবর্তন। এবার আকাশ পরিণত হবে পরবর্তী যুদ্ধক্ষেত্রে। সাশ্রয়ী মূল্যে নির্ভুল ড্রোন তৈরি পরিবর্তন আনছে যুদ্ধক্ষেত্রে। এই ড্রোনগুলো ইসরায়েলের অভ্যন্তরে হামলা করতে সক্ষম।